সারা বছর 11টা মাস তাদের বসে থাকতে হয়। তো এই ক্রিকেটারদের মধ্যে কি জং ধরা স্বাভাবিক না? আপনি প্রতিভা অন্বেষণ করেন, এই প্রতিভাগুলো কোত্থেকে আসবে? আপনি তাদেরকে পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ দিতে পারছেন না, তাদেরকে প্র্যাকটিসের ফ্যাসিলিটিস দিতে পারতেছেন না। তো আমাদের এই সার্বিক দিক থেকে আমাদের মনে হয় ক্রিকেটের রিফরমেশনটা অবশ্যই দরকার। কারণ আমরা আমাদের আজ থেকে 10 বছর আগে ক্রিকেট নিয়ে যে একটা ভাইব ছিল, মানুষের মধ্যে যে ভালোবাসা ছিল, আবেগ ছিল, আমরা দর্শকরা আমাদের অনেক সময় স্যাক্রিফাইস করি, টাকা স্যাক্রিফাইস করি। আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় পড়াশোনায় স্যাক্রিফাইস করে যারা স্টুডেন্ট, অনেকে স্কুল কলেজ পালিয়ে পর্যন্ত ক্রিকেট খেলা দেখে। সেই ক্রিকেট নিয়ে যদি এরকম অনিয়ম হয়, অব্যবস্থাপনা হয়, তাহলে সাধারণ দর্শকরা মাঠে নেমে আসবে, তারা রিফরমেশন চাই। ভেরি টাফ কোয়েশ্চেন বাট ইজি টু অ্যান্সার। কোন দিক থেকে আমি বলছি? আপনি প্রথম প্রশ্ন করেছেন যে আইসিসির থেকে কোনো ব্যান আসার সম্ভাবনা আছে কিনা। দেখেন, আমরা সাধারণ ক্রিকেট সমর্থক, হ্যাঁ, আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান নিচ্ছি। আমরা কোনো রাজনৈতিক ব্যানারে আসিনি, আমরা কোনো মিছিল করছি না, আমরা কোনো ভাঙচুর করছি না। যার কারণে বোঝা যাবে যে বাংলাদেশে এই মুহূর্তে অরাজকতা সৃষ্টি হচ্ছে বা ক্রিকেট খেলার মতো পরিবেশ নাই, হয়তো বা বাংলাদেশ ক্রিকেট সাসপেনশন হইতে পারে আইসিসির থেকে। যদি হয় আই রিপিট, যে যদি এখানে সাসপেনশন আসে আইসিসির থেকে, তাইলে কি আমাদের খুব বেশি ক্ষতি হবে? বিগত 10 বছর বা 15 বছর বা 20 বছর যে আমরা ক্রিকেট খেলছি, এই 20 বছরে আমাদের যতটুকু লস হয়েছে ক্রিকেটে, তার চেয়ে এই 6 মাস যদি ব্যান থাকে খুব বেশি লস হবে না, বরং আরও উপকার হবে। এই সময়টাতে আমাদের ক্রিকেট অবকাঠামো সুন্দর করার সুযোগ থাকবে, সুসংগঠিত করার সুযোগ থাকবে, আমরা নতুন করে কামব্যাক করতে পারবো। যদি হয়, আমি চাই না, অ্যাজ এ ফ্যান আমি চাই না আইসিসি আমাদেরকে ব্যান করুক, আমাদের যে সিরিজগুলো চলমান সেগুলো হোক। বাট যদি হয়, সেটা ক্রিকেটের জন্য আমাদের দৃষ্টিতে অমঙ্গল কিছু হবে না, বরং আমরা রেডি হওয়ার জন্য সময় পাবো। জি ভাই, আমাদের সংগঠন হচ্ছে রিফর্ম বাংলাদেশ ক্রিকেট, যে বাংলাদেশ ক্রিকেটের সংস্কার চাই, এই মর্মে আমরা একটা সংগঠন করেছি। আমরা সংগঠন করার আমাদের মূল লক্ষ্যই হচ্ছে ক্রিকেট আমাদের আবেগের জায়গা, ক্রিকেট আমাদের ভালোবাসার জায়গা, ক্রিকেট আমাদের ধ্যান জ্ঞান স্বপ্ন অনেক কিছু। আমরা ক্রিকেটে খাই, ক্রিকেটে ঘুমাই, ক্রিকেটে স্বপ্ন দেখি। সেই ক্রিকেট আমরা যখন দেখি আমাদের সামনে একদম ধ্বংসের দিকে চলে যাচ্ছে, আমরা দর্শকরা আমাদের আফসোস প্রকাশ করার মতো কোনো জায়গা পাই না। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের মনে হয়েছে আমরা গুটি কয়েক ক্রিকেট সমর্থক, ক্রিকেট প্লেয়ার এক্স এবং বর্তমান এবং কিছু সংগঠক মিলে আমরা এই সংগঠনটা ওপেন করেছি, যাতে করে সাধারণ মানুষদের মধ্যে ক্রিকেট নিয়ে কোনো চাওয়া পাওয়া থাকলে বা কোনো সংস্কার যদি চায়, তারা আমাদের এই ব্যানারে এসে অন্তত দাবিটা তুলতে পারে সংস্কারের। এই প্রশ্নটা যদি করেন, জি আমার অবস্থান বলতে নামের অবস্থান পরিবর্তনের কথা বলছেন? আচ্ছা, যদি নামের অবস্থান পরিবর্তনের কথা বলেন, আমি আমার সোশ্যাল সাইটে স্পষ্ট একটা বিবৃতি দিয়ে দিয়েছি যে আমি যাকে ভালোবেসেছি দীর্ঘদিন যাবৎ, যার জন্য আমার নাম পর্যন্ত পরিবর্তন হয়েছে, আপনারা আমাকে আব্দুল্লাহ আল মামুন থেকে মেশ মামুন নামে চিনতেন। আমি এই কিছুদিন আগে ঘটে যাওয়া বাংলাদেশে যে ম্যাসাকারটি হয়েছে, ছাত্র জনতার যে আপনার একদম তাদের যৌথ যে অংশগ্রহণে বাংলাদেশ নতুন স্বাধীনতা পেয়েছে, সেখানে ছাত্র মারা যাচ্ছিল, সাধারণ জনগণ মারা যাচ্ছিল, তখন আমি যাকে ভালোবাসতাম, আমাদের ক্রিকেটের আইডল বা আমার পার্সোনাল লাইফেরও যিনি আইডল ছিলেন, তাকে আমি ছাত্র জনতার পক্ষে বা লিগ্যালিটির পক্ষে কথা বলতে দেখিনি, আওয়াজ তুলতে দেখিনি, বিধায় আমি সেই অবস্থান থেকে ফিরে এসেছি। আচ্ছা, দ্বিতীয় ব্যাপার হচ্ছে আপনি সখ্যতার কথা বলছেন। দেখেন, অ্যাজ আ ক্রিকেট ফ্যান আমি কিন্তু শুধুমাত্র ক্রিকেটের জন্য, ক্রিকেটকে ভালোবেসে আমি বাংলাদেশ পুলিশের জব ছেড়ে দিয়েছি। আপনারা নিজেরাই এটা নিয়ে নিউজ করেছেন। তো পরবর্তীতে আপনি এখন বলছেন যে তাদের সাথে আমার সখ্যতা ছিল। আমি ক্রিকেট বোর্ডে ইনক্লুড হয়েছি, বিভিন্ন সিরিজে আমি খেলা দেখতাম, তাদের সাথে আমার উঠা বসা ছিল। তাই বলে তাদের দ্বারা যদি কোনো অন্যায় হয়, সেটাই আমার সমর্থন ছিল বা সমর্থন থাকবে, বিষয়টা এটা না।